একটা বাড়ি দেবে, ওই বাড়িতে জানালা নাই, ওই বাড়িতে দরজা নাই, এসি নাই, মার্বেল নাই, লাইট নাই, সাথী নাই, বাতি নাই রে ওই ঘরে। ও যুবক, বড্ড মোটর বাইক নিয়ে পাক খাও, মার্বেল দেওয়া বাড়ি করেছো, তোমার এমন বাড়ি দেবে না পাবে বাতি, না পাবে সাথী, না পাবে এসি, না পাবে লাইট, না পাবে জানালা, না পাবে দরজা। যদি এক ওয়াক্ত করে নামাজ পড়ো, এই নামাজ তোমার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লা তাকবীরে ধরে নারে তাকবীর, আরো জোরে বলুন নারে তাকবীর। আপনাদের কি গন্ডগোল হচ্ছে? শুধু নামাজের কথা বলছে, সুন্নতের কথা বলছে। আল্লাহর কসম, যে কোনো একটা জিনিস মেনে নেন, বিরাট উপকার হবে। সালামটা ব্যবহার করেন, বিসমিল্লাহটা ব্যবহার করেন, নামাজটা পড়া ধরেন, রাসূলের সুন্নতের উপরে চলেন, জীবন ধন্য হবে। আর যদি বলি জঙ্গলে একটা কাক একটা লোকের গালে শুধু এটা সেটা বয়ে এনে দিচ্ছে, খাচ্ছে, তার মাথায় জড়া ধরে গেছে, নারী তাকবীর, এতে কি আমল করবে? জঙ্গলে মানুষ পড়ে আছে, কাক জোড়া ধরে গিয়ে সে খাচ্ছে, তো খাচ্ছে কি হবে? কলিজার টুকরা ভাইরাও, রাসূলুল্লাহর কথা পৃথিবীর এক নাম্বার কথা, রাসূলুল্লাহর হাদিস পৃথিবীর এক নাম্বার কথা, আল্লাহর কোরআনের কথা পৃথিবীর এক নাম্বার কথা। যদি ভালো না লাগে, জানবেন আমার ভিতরে কিছু নাই, আমি শেষ হয়ে গেছি, আমি নষ্ট হয়ে গেছি, কিছু নাই। একটা প্লেট, একটা প্লেট, একটা প্লেট, একটা প্লেট, প্লেটের এখানে রসগোল্লা, এখানে ল্যাংচা, এখানে বটফল, এখানে রাজভোগ, এখানে মনভোগ, এখানে শুকনো ছানা, এখানে কাঁচা ছানা, এখানে মাখা ছানা, আর মাঝখানে 25 গ্রাম পায়খানা। মাঝখানে কতটা পায়খানা? 25 গ্রাম। এখন জামাত দেওয়া হয়েছে, জামাই খাবে বল মনে হয়? কেন, মাল তো সব চারিদিকে সাজানো, কোনো জায়গায় পায়খানা লাগেনি, শুধু মাঝখানে 25 গ্রাম মতো আছে। বড় প্লেট তো, চারিদিকে সাজিয়ে মাঝখানে 25 গ্রাম পায়খানা দিয়ে খাবে বলে মনে হয়? কিছু লোক খাও বলে চুপ করে আছে, ওদের মাছ খাবে। আপনারা কি বলেন, খাবে কি? এই একসঙ্গে না বললে তাহলে সবার একমত যে জীবনে কেউ খাবে না, আমি হলেও খাবো না। চুপ করে থাকা মানে কি? বাপ 3 বার ছেলে জিজ্ঞেস করেছে, বিয়ে করবি? বল, বিয়ে করবি? তার মা বলছে, তুমি বুঝতে পারছো না, আর বয়স্ক লোক, দাও দিন দান কত। তার মানে হ্যাঁ, যদি করবো না বলতো, একটা বলতো না বিয়ে করবো না, খবরদার আমি বিয়ে করবো না। চুপ করে থাকা মানে কি? মত দেওয়া। সেজন্য আমার কলিজার টুকরা ভাই, আপনার নামাজ ভালো, রোজা ভালো, মানে রসগোল্লা, নামাজ ভালো, রোজা ভালো, নীতি ভালো, আদর্শ ভালো, চরিত্র ভালো, সব ভালো, কিন্তু আপনি যে জমি কিনেছিলেন 8 কাঠা, ওইটা 8 কাঠা চাষ হচ্ছে, এই জন্য আপনার জাহান্নাম ঠিকানা, ওইটা পায়খানা। আচ্ছা, এরম লোক কি আসেন? আমি বাড়তি কথা বলি, যে ভিটে বাড়ি কিনেছিল 5 কাঠা, সারা জীবন দখল করে রেখে 6 কাঠা। আসে এরম লোক? ও দোজখী লোক। কে বলেছে? আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই ব্যক্তি জীবনে কোনদিন, লা ইয়াদখুলুল জান্নাতা, জীবনে কোনদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, জাসাদুন, ওই শরীর যাবে না যে শরীরে হারাম দিয়ে লালিত পালিত হয়েছে। তুমি নামাজ পড়ো, মাথায় বড় টুপি, তোমার জ্ঞানগম্যি খুব ভালো, তাহলে তুমি ভোরের বেলা যখন তোমার ছেলে আম কুড়িয়ে আনলো লোকের বাগান থেকে, তুমি খেলে কোনা খেলে, তুমি আম খাওনি, তুমি তো মানুষের পায়খানা খেয়েছো। জাতির লজ্জা। ভোরবেলা ঝড় হয়েছে, ছেলে তুলে চলে যা, ঝড় হয়েছে এখন ঘুমছি, যা
বলছে আপা কোথায় যাবো? বলছে এই লতিবির বাগানে আম পড়ে বেঁচে চট ও কোন পরে গিয়ে কাদা ফাদা মেখে এক ব্যাগ আম নিয়েছে। বলছে দেখ কেটে শুকুর দে, সারা বছর টুকটু করে খাবো আর নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। ওই আম যে কজন খাবে সব কটা দোজখে যাবে, যদি না যায় নবীর হাদিস মিথ্যা। আব্দুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বেটারে মুসলমান গাছের গায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছে। আল্লাহর নবী বলেন আব্দুল্লাহ আনসারী তোমার বেটার গাছের গায়ে বেঁধে রেখেছো কেন শিকল দিয়ে? আব্দুল্লাহ আনসারী বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন কোরআনে কারীমে ঘোষণা দেওয়া আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নামাজ পড়ো, তোমার নামাজ পড়া 7 মিনিট যাচ্ছে, কোরআন আয়াতটা শোনো। ও কলিজার টুকরারা আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বললেন এই মুসলমানেরা মুমিনেরা ঈমানওয়ালারা তুই বাঁচ, আর তোর বেটার বাঁচা, তোর বাপের বাঁচা, তোর মায়ের বাঁচা, তোর আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। নবী বললেন লা ইয়াদখুলুল জান্নাতা ওই হারামখোর জীবনে জান্নাতে যাবে না, জাসাদুন ওই শরীর যাবে না যে শরীরে হারাম জিনিস ঢুকে গেছে। এই জন্য তুমি নামাজ পড়ো, মাথায় টুপি দিয়ে ঘরো, তোমার নীতি পাল্টাইনি, আদর্শ পাল্টাইনি, চরিত্র পাল্টাইনি, তুমি বুড়োর মধ্যে যাচ্ছ, এখন তুমি বই দেখো বাপের বেটা। এই বুড়োরা বই দেখে না, দেখে না? আগে লোক জ্বর হলি দোয়াইনিস পড়তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাবা শরীরটা খুব খারাপ, আল্লাহ লা ইলাহা ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এখন শরীর খারাপ হয়েছে, নাতির বলছে কচি শরীরটা বড় খারাপ, মোবাইলটা একটু বই দেখি বাপ, ঘুমতি পাই না বাপ, দে একটু দে বাবা দে। সে বলছে তো আমি দেখি তুই শোনা, বলছি না তুই আমার গাইলি দে একটা বই চালু করে দে। ও বাপ নাতি বই চালু করতেছে, দাদু জান ভরে দেখছে। যদি বই দেখতে যদি মরে যায় দাদু সোজা দোজখে যাবে। হলো বুড়ো তুমি জেনে রাখো যে আমি শুকনো, আমার ভিতরে কিচ্ছু নাই, আমার ভিতরে যদি কিচ্ছু থাকতো তো আমি মৃত্যুর সময় সিনেমা দেখে মরতাম না। শুয়ে শুয়ে দোয়া ইউনিস পড়তে পড়তে ঘুমাও, কলমা পড়তে পড়তে ঘুমাও, যদি রাত্রে মারা যাও তো শাহাদাতের মৃত্যু হবে, কলমা পড়ে মৃত্যু হবে, আল্লাহর জান্নাতে যাবে। বুড়ো বই দেখতে দেখতে মোবাইল বুকির ওপর শুয়ে ঘুমিয়ে পড়েছে, মোবাইল চলছে, বুড়ো ঘুমছে। ভালো করে বোঝার চেষ্টা করুন যে 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 মুসলমান নামাজি, ও নামাজি মুসলমান আপনার ছেলে লোকের বাগানে গিয়ে কল থেকে, ওর ড্রেন থেকে, ওর পুকুর থেকে, ওর জলকার থেকে এত কটু চুনো মাছ ধরে নিয়ে এসেছে, আপনার বাড়িতে আনার পরে রান্না হয়েছে, আপনি চমচম 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 করে খাচ্ছেন, হাম করে খাচ্ছেন, আর বলছেন খুব ভালো লেগেছে, ফের বিকেলে যাবি, ফের সন্ধ্যায় খাবো, তারা নামাজটা পড়ে আজান হয়ে গেছে, জামাতে নামাজ পড়তে হবে। তোর নামাজ তোর কপালে আগুন লাগবে, তুই তো হারামখোর, লোকের পুকুরে চুনো মাছ ধরে খেলো, ওই তরকারি হাঁড়ি সহ আল্লাহর কসম ফেলে দেওয়া দরকার ছিল। তাহলে আপনার ছেলে আর কোনোদিন লোকের পুকুরে মাছ চুরি করে আনতো না, জানা না আবার আব্বা ফেলে দেবে, আমার মা হাঁড়ি তুলবে না। আম যখন চুরি করে আনলো ওই আম সহ ফেলে দাও। ছেলেকে বলো জীবনে যদি কোনোদিন আম চুরি করতে দেখেছি, লোকের বাগান আম আনতে দেখেছি, ছাল চামড়া উড়িয়ে যাবে। গিন্নি যখন ছাগলের ঘাস ছিঁড়তে গিয়ে টমেটো বাগান থেকে দুটো টমেটো তুলে ঘাসের মাঝখানে দিয়েছে, দুটো ভেন্ডি ঘাসের মাঝখানে ঢুকিয়ে, 4টে কাঁচা লঙ্কা ঘাসের মাঝখানে ঢুকিয়েছে, নিচে ঘাস উপরে ঘাস, মাঝখানে 4টে মাল ঢুকিয়েছে। বাগানের মালিক বলছে সকিনার মা অতগুলো কি বলছে ভাই, দুটো ঘাস ছেড়েছি, বাড়ি গেল, ঘাস বার করলো, টমেটো বার করলো, ভেন্ডি বার করলো, লঙ্কা বার করলো, ভর্তা করলো, দুই স্বামী স্ত্রী নামাজি চমচম চমচম করে খেয়েছে। এই দুজনে সব দোজখে যাবে, এই দুজনে জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। আব্দুল আনসারী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা বেটা আজ 3 দিন খাওয়া
ইয়া রাসূলুল্লাহ গো, আর আমি রুজি তালাশ করতে বাইরে বেরিয়ে যাচ্ছি, রুজির খোঁজে রওনা দিলাম। আর আমার ছেলেকে যদি আমি ছেড়ে রেখে যাই, আমার রুটিন ইহুদির একটা গাছ হেলা হয়ে এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই গাছের খেজুর আমার উঠোনে যদি পড়ে, আমার ক্ষুধার্ত বাচ্চা যদি গুড়িয়ে খায়, ওই বাচ্চা গুড়িয়ে যখন খাবে, ওই খেজুরের রক্ত তৈরি হবে, ওই হারাম রক্ত আমার ছেলে ভিতরে থাকবে, ছেলে জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ গো, এজন্য গাছের গায়ে বেঁধে রেখে যাই, যাতে করে ইহুদির বাগানের খেজুর পড়লে আমার কলিজার টুকরা গুড়িয়ে খেতে না পারে। আপনার গিন্নি যখন টমেটো ভর্তা করলো, ভেন্ডি ভর্তা করলো, আপনার যদি জ্ঞানগম্যি ভালো থাকতো, শরিয়ত সম্মত যদি মুসলমান হতেন, অন্তত একবার জিজ্ঞাসা করে খেতেন। জিজ্ঞাসা যখন করেছেন, যদি ভালো মুখের বাগানের মাল সঙ্গে সঙ্গে যদি ফেলে দিতেন, আল্লাহর আরশ খুশি হয়ে যেত, গিন্নি ভয় হয়ে যেত, জীবনে আর পরের বাগানে মাল আনতো না। তাই আমি আপনাদের পায়ে ধরে বলি, হারাম না খেয়ে শুধু ভাত খান, চুনো মাছ না খেয়ে শুধু পানি ঢেল দেওয়া ভাত খান, খাওয়া তো দেবে আমার আল্লাহর জান্নাতে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খানা জান্নাতে আছে না নাই? কথা বলেন, জান্নাতে কি মুরগির গোশ আছে না নাই? আল্লাহর কসম, গরুর গোশ আছে জান্নাতে, রুটি আছে জান্নাতে, আল্লাহ পাক আমাদের খেতে দেবেন। এছাড়া মাছ দেবেন জান্নাতে, মাছের কলিজা দেবেন জান্নাতে। ওয়ালা হাবি তৈরি মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ পাক পাখি দেবেন জান্নাতে, পাখির গোশ দেবেন জান্নাতে, গুনা দেবেন জান্নাতে, মধুর নহর দেবেন জান্নাতে, শরাবের নহর দেবেন জান্নাতে, দুধের নহর দেবেন জান্নাতে। জান্নাতে তো খাবে, চোরের মাল না খেয়ে, হারাম মাল না খেয়ে, লোকের সব্বর না করে, আম চুরি করে না খেয়ে, লোকের বাগানে ড্রেনে মাছ না খেয়ে, অন্তত শুধু ভাত খেয়ে মরে যাই, জান্নাতে গিয়ে খাবো। কোথায় খাবে? দুনিয়ায় গুগুড়ে না খাওয়াচ্ছে, শুধু ভাত খেয়ে জান্নাতে যাওয়া ভালো না খারাপ? যারা আম গুড়ে খায়, গুগুড়ে, এই কথা ঠিক বলছি না ভুল? লোকের বাগান আম পড়ে তোমার কি? গ্রাম ধ্বংস করতে চান না গ্রামের আল্লাহর রহমত চান? রহমত চাই, আর কি করলে রহমত হবে? আপনার বাগানে 4টে আম গাছ আছে, সকালবেলা গিয়ে দেখছেন যে আম ওইভাবেই পড়ে আছে, রাস্তার লোক চলাচল করছে, কিন্তু আমে কেউ হাত দেয়নি। আপনার দোয়া করতে হবে না, মুখ দিয়ে দোয়া বেরিয়ে আসবে যে আল্লাহ আমাদের গ্রামে রহমত দাও, এত ভালো জায়গায় আমি বাস করি, আল্লাহ তুমি তোমার রহমতের খাজানা দরজা খুলে দাও, এই আম পড়ে আছে কেউ হাত দেয়নি। আরে আজ যদি সকালবেলা গিয়ে যদি একটা আম না পান, পারলে এই গ্রামে এখনো বজ্রাঘাত পড়েনি। আল্লাহ তুমি বর্মায় গজব দিচ্ছ, আফগানিস্তান গজব, ইরাকে গজব দিচ্ছ, এইটা ধ্বংস করে দাও না খোদা, আম তো পাইনি আমি। তাহলে ওর মন থেকে বদদোয়া আসবে না? আসবে না? জোরে বলেন। সেই জন্য চুরি আর করবো না, চোরের মাল খাবো না, চুরি আর করবো না, চোরের মাল খাবো না। এই কথা মুখে যদি স্বীকার করি, আল্লাহ পাক খুশি না বেজার? কই আগে সবাই জোরে বলেন, চোরের মাল খাবো না, চোরের মাল, হারাম মাল। নারে তাকবীর, নারে তাকবীর। ওই আরশে সে যে জান্নাতেরি বাসিনী, আর চমকে গেল দেখে চেহারাতে নুরানি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আরশে হতে নেমেছে জান্নাতেরি বাসিনী, আর চমকে গেল দেখে চেহারাতে নুরানি। সে যে মায়ামিনা, সে যে মায়ামিনার নয়ন মনি, আব্দুল্লাহর দুলারা, জান্নাতে বাগে সেরা ফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই গান গেয়ে যাই বুলবুল মিষ্টি মধুর সুর, আর বন ময়ূরী নাচে
মুতাহার মিল আরে নাচ খুশিতে আরে নাচ খুশিতে আসমান জমিন দেখে নবীর হুরবালা जन्नत बाग जोरे बोले আর একটু জোরে বলে নারে তাকবীর। আমরা যেখানে তাকবীর দিচ্ছি আল্লাহু আকবার বলছি, আল্লাহ শুনতে পাচ্ছে না পায় না? আল্লাহ ঘুমায় কখন? সবাই বলেন ঘুমায় না। যে বলবে আল্লাহ ঘুমায় তার উপরে আল্লাহর গজব নাজিল হবে। আল্লাহ ঘুমায় না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে আমার ঘুম নাই, ঘুম ঘুম ভাব নাই, আমার তন্দ্রা নাই, নিদ্রা নাই রে। আমার আল্লাহ ঘুমায় না, ঘুম ঘুম ভাব হয় না। এজন্য আমি আপনাদেরকে জানিয়ে দেই, সুন্দর একটা আমল বলে দিয়ে যাই। এই আমলটা করবেন কলিজার টুকরা ভাই। ভোরের বেলা রাত 12টার পরে, রাত 1টার সময়, রাত 2টোর সময় অনেক মানুষ পায়খানা পেশাবের জন্য ওঠে না? এই আমলটা করবেন। পায়খানা করতে উঠলেন, অনেকে আবার গিন্নি ছাড়া বাইরে বার হতে পারে না, এরকম লোক আছে না? আর সে গিন্নি বলে তুমি একটা পুরুষ মানুষ, তুমি আমার ডাকো কেন? রাত 2টো নি, 1টা নি, 1:30টা নি, তুমি একা যেতে পারো না? আমি যখন যাই তোমার তো ডাকি না। তাহলে আমার কি করবো, ছোটবেলা তো ভয় আমার, তুই দাঁড়ান পেশাব করলি, একটু পায়খানা করলি। এখন সব ঘর ভিতরে করেছ বলে আর অতটা টেনশন হয় না। আগে যদি পায়খানা করতে যেত, কই কি আগু তা ছোট ছোট, এবার সগিন উঠে থাকে আর দেখা যায় না। খবরে দেখছে নাল গাছে গোড়া বসে আছে, মানে এত স্পিডি বেরিয়ে গেছে পায়খানা করতে। আর পায়খানার এত মানে হাগাচ্ছে বাগার ভয়, পায়খানা যদি জোরে লাগে ও সাপ বাঘ যে বসে থাক প্রথম হেগে তারপর দম লেগেছে, মৃত্যু হয় হোক পায়খানা করি। তো রাত্রি পায়খানা লেগেছে, আপনি আপনার গিন্নিকে তুলেছেন। কেন গিন্নিকে নেবেন বলছি, সেজন্য বলছি, দুনিয়ার স্ত্রী আপনার সঙ্গে জান্নাতে থাক, আপনি চান? একটা আছে বিয়াদব মেয়ে ছেলে, ও স্বামীর ভালোবাসে না, ও স্বামীর সঙ্গে থাকতে চায় না, এ দুনিয়ায় সে দুনিয়ায়। আল্লাহর কসম, যদি কোনো ভাবি ভালোবেসে তার স্বামীর সঙ্গে ফের এ দুনিয়ায় যেরকম আছে দিল থেকে ভালোবাসে, আর সেখানেও যদি মনে করে যে আমি আমার স্বামীর সঙ্গে থাকবো, তো স্বামী পাবে 70টা হুর, আর এই মেয়েটার 70টা হুরের রানী বানাবে, বেনিও স্বামীর সঙ্গে রাখবে। সুবহানাল্লাহ। কিন্তু এখানে 2টা মেয়ে আছে, শয়তানের সঙ্গে থাকে, যা শিল তার নড়া ভাঙবো, তার দাঁতের গোড়া, তোর খাবো, তোর বাড়ি থাকবো, অন্য জায়গায় ফোন করবো, ভিডিও কল করবো। আসে না নাই? আসে না নাই? স্বামীর বাড়ি থাকে, অন্য জায়গায় ফোন করে, আর তার বলছে তুই আর জানু, তুই আর জানু। ও বাবা, সে বলছে জানু মানে কি রে, সে তো জীবনে জানু শোনেনি। তো বলছে এই দেখো, খোদার কসমকে বলছি, তুমি যে জানু বলছো, প্রত্যেকবারে আমার দিল ভিতরে যেন চড়াক চড়াক করে উঠছে। তুমি এত ভালো কথা জানো। বলছে সবে তো জানু বলেছি, আরো কি বলবো সে আমি বলবো না। তখন বলতে 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 হঠাৎ বলছে তাহলে তুমি আর বিয়ে করবে কি বলো? বলছে তোমার 2টো ছেলে, বলছে সব ফেলে তো চলে যাবো, তোমার জন্য সব ফেলে দেবো। বলে স্বামী ছেড়ে দিল, 2টো ছেলে ছেড়ে দিল, দিয়ে সেই জানুর সঙ্গে বেরিয়ে গেল। এরম নজির আসে না নাই? সর কুকুর বাচ্চা ছাড়ে না, সর কুকুর। কুকুরের বাচ্চার উপরে কুকুরের দয়া আছে, গরুর বাচ্চার উপরে গরুর দয়া আছে, বাঁদরের বাচ্চার উপরে বাঁদরের দয়া আছে, ছুঁচোর বাচ্চার উপরে ছুঁচোর দয়া আছে, বোরার বাচ্চার উপরে বোরার দয়া আছে। মানুষ সর কুকুরের চেয়ে কোটি কোটি গুণ ভালো। মানুষ কোন গেলে নিজের বাচ্চা ফেলে রেখে অন্য কুকুরের সঙ্গে পালালো, এই কি মানুষের বাচ্চা? এই কথা ঠিক না ভুল? 2টো সন্তান ফেলে রেখে পালাত, আর সে বুড়ো আমার কাছে কাঁদছে, ওই যে কি আছে, ওই যে গিন্নি বেরিয়েছে। তা কি হবে? ছেলে মেয়ে কটা? না 2টো। তা কি হবে? ছেলেকে দেখ ফের বিয়ে দিই। বলছে না, ও আসুক, বাচ্চা 2টোর মুখের দিকে চেয়ে বললো
হায় রে পুরুষ, তোমার দিলটা এত কাঁদছে, এত কষ্ট হচ্ছে বাচ্চার দিকে তাকিয়ে, তোমার স্ত্রী একবার ভাবলো না যে আমার স্বামী যাই হয় হোক গে, দুটো সন্তান রয়েছে, আমি কোনো পুরুষের সঙ্গে যাব না। স্বামী কাঁদছে যে ওর লোবো যা হয়ে গেছে যাগে, বাচ্চার দুর মুখের দিকে তাকিয়ে ওর লোবো। এরম নজির আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেজন্য ভাবি, যদি কালো স্বামী, বেটে স্বামী, হালকা স্বামী, আল্লাহর কসম ভাবি, এদের নিয়ে দুনিয়ায় খুশির সঙ্গে শান্তির সঙ্গে কাটাতে পারো, স্বামীকে রাজি খুশি করতে পারো, আল্লাহর নবী জানান ওই স্বামী জান্নাতে যাবে, জান্নাতে 70টা হুর পাবে। আমার আল্লাহ এই দুনিয়ার স্ত্রীকে, আমার আল্লাহ ওই 70টা হুরের রানী আল্লাহর জান্নাতে বানিয়ে দেবে। স্বামী বেটেটা কি হয়েছে না? স্বামীর ওজন নেই, 7 কিলো ওজন। তো ওজন নেই তো তোমার কি হয়েছে? তোমার স্বামী আল্লাহর কসম 60 হাত লম্বা হবে। স্বামী লম্বা হবে কত? এখন ওজন কমটা কি হয়েছে? কতদিন ওজন কতদিন থাকে মানুষ? ওজন 60 হাত লম্বা হবে। হাদিস পাকে এসেছে আল্লাহর কসম মানুষ জান্নাতে যাবে 60 হাত লম্বা। জোরে বলেন ক হাত? মুখে বলো নাই কইছি, বলো 50 হাত 10 হাত বল, 50 হাত আর 10 হাত 60 হাত। আর আড়ে চওড়া হবে 7 হাত। আড়ে চওড়া 7 হাত মানে 5 হাত আর 2 হাত 7 হাত। এনা তো যদি বলি আড়ে লম্বা হবে 60 হাত, আড়ে চওড়া 7 হাত। এবার কিছু নেগা লোক আছে বললো সব 7 বলেছে, এরা 60 বলছে। সেই জন্য 50 হাত আর 10 হাত লম্বা, তাহলে ক হাত? আড়ে চওড়া 5 হাত আর 2 হাত, তাহলে কত হলো? 7 হাত। তাহলে ওজনের সঙ্গে কোনো যায় আসে? ওজন কত দিন? ওজন কত দিন? এ তো 15 বছর 20 বছর। ওই স্বামী যদি দুর্বল হয়, স্বামী যদি রোগ হয়, স্বামী যদি গাছ থেকে পড়ে কোমর হয়ে যায়, আর লোবো না। কেন না? কোমর নি তো, কোমর নি তোর আর কি? কোমর নি, স্বামী নি, অভাব। যদি কোনো মায়ের সন্তান যদি গাছ থেকে পড়ে গিয়ে কোমর ভেঙে যেত, বিচার করুন ওই মা সন্তানের ফেলে পালাতো? হ্যাঁ, ওই কোমর ভাঙা বাচ্চা ঘাড়ে করলে 7 গ্রাম ভিক করতো যে আমার বাচ্চা সারাবো। আরে স্বামী গাছ থেকে পড়ে গেছে, তোর জন্য তো গাছ কাটতে গেছে, বাচ্চার জন্য তো গাছ কাটতে গেছে। তাহলে ডাক্তারে বলছে আর হবে? বলছে না, কোমরে পা দিয়ে দিচ্ছে, কোমর আর হবে না। ও তারপরের দিন লোটা কম্বল গুড়িলে পেলি। কেন গো? না কোমর নেই। এই কথা ঠিক না? কিন্তু মা ভ্যানে করলে ভিক করবে। বড় ছেলে যদি মা কোলে করে না নিতে পারে, বিশ্বাস করুন ভ্যানে করলে ভিক্ষা করবে। লোক বলবে মা কি হয়েছে? বলবে আমার ছেলের কোমর ভেঙে গেছে তাই ভিক্ষা করছি। আর স্বামীর কোমর ভেঙে যাক, গিন্নি পালাবে। কেন গো? কোমর নিয়ে থেকে কি গো? আমার কলিজার টুকরা ভাবিরা, আল্লাহর কসম 60 হাত লম্বা হবে, আর আড়ে চওড়া হবে 7 হাত। চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। কেউ বেটে থাকবে না, আর কেউ রোগা থাকবে না, কেউ কালো থাকবে না রে। প্রত্যেকের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। বয়স হবে 33। সুবহানাল্লাহ বলেন। বয়স হবে কত? 33। কালো থাকবে না, বেটে থাকবে না, বুড়ো থাকবে না, সবার একই কালার, একই বয়স। আর মেয়েদের বয়স হবে 15 থেকে 16। জীবনে 16.5 হবে না, ছেলেদের জীবনে 33 33.5 হবে না। ও যুবক, স্বামী স্ত্রী বড় মহব্বতে বসবাস করো। আল্লাহ যদি চায় ভোরের বেলা পায়খানা করতে উঠবে যখন, ভোরের বেলা রাত 12টার সময় পেশাব করতে উঠবে যখন, ও যুবক দুই স্বামী স্ত্রী ওযু করে বেশি নামাজ নাই, 2 রাকাত নামাজ, তাহাজ্জুদের নামাজ, মসজিদে যেতে হবে না। কেন? মসজিদে জিনের ভয়। মসজিদে কিসের ভয়? জিনের ভয়। আমি কেন মসজিদ যাব? আমি মসজিদ যাব না। রাসূল বলেছে যাওয়ার দরকার নেই মসজিদে। তুই বাড়ি নফল নামাজ তোরই বাড়ি পড়, কে তোর মসজিদ যেতে বলে? অনেক লোক ওই অজুহাত দেয়, না মসজিদ কি করে যাবো, নফল নামাজ বাড়ি পড়া যায় না, যায় না।
জোরে বলেন আমি তাহাজ্জুদের নামাজ দুই স্বামী স্ত্রী পেশাব করতে উঠেছি, উঠে এবার কি করব? বলছে এই সকিনার মা তুই তোমার ভালোবাসি বলে আয় দি, আরো একটু কায়দা করি। তাহলে কি তুই উজু কর আমি উজু করি, করে তুই দূরে কাছে আমি করে নামাজ পড়ে আর আল্লাহর কাছে বলি আমার দুই স্বামী স্ত্রী যেন একসঙ্গে জানাতে দেয় আর আমি যেন জানাতে যেতে পারি। আর তুই বল যে আমি যেন আমার স্বামীর সঙ্গে থাকি, 70টা হুরের রানী যেন আল্লাহ আমার বানায়। এই বলে দোয়া করেন। আল্লাহর কসম, আল্লাহর এত দয়া এত মায়া, বান্দা শুধু চাইতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। তাহলে তাহাজ্জুদের নামাজ পড়ে স্ত্রীকে বোঝাবেন তুই আমার ভালোবাসিস, তো স্ত্রী বলে তো ভালোবাসি না, তাহলে 2 রাকাত নামাজ পড়ে আমার জন্য দোয়া কর যে আমি আমার জন্য তুই পাস, তোর জন্য আমি পাই। এই কথা মা খাদিজা বলেছিলেন। আল্লাহর কসম যে রাসূলুল্লাহ আমি তো চলে যাচ্ছি, আপনি আমার ভুলে যাবেন? আপনি ভুলে যাবেন? নবী বলছেন না, তো স্ত্রী তো বলছে না, আপনি বলেন, আপনি কথা দেন আমি শুনবো, আপনার কথা একবার সত্য, কথা দেন। কি কথা দেবো? আপনি বলেন খাদিজা, আল্লাহু আকবার। রাসূলকে বলছে মা খাদিজা, আপনি বলেন খাদিজা। রাসূল বলেন ঠিক আছে বলছি, বলো। আপনি বলেন খাদিজা আমি তোমার জন্য দোয়া করব, আমি তোমার ইন্তেকালের পরে ভুলবো না, আমি কথা দিলাম। রাসূল বললেন তুমি খুশি? বলছে হ্যাঁ। বলছে খাদিজা আমি তোমার ইন্তেকালের পরে তোমার ভুলবো না, আমি তোমার জন্য দোয়া করব, কথা দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। হঠাৎ করে রাতের বেলা, রাসূল তো বাকি বিয়েগুলো করেছিলেন মা খাদিজার ইন্তেকালের পরে, রাতের বেলা মা আয়েশা সিদ্দিকার বিছানায় শুয়েছিলেন। হঠাৎ রাতের বেলা আয়েশা সিদ্দিকার ঘুম ভেঙে গেল, মোড়া বেড়ে উঠে দেখে এদিকে স্বামী নাই, এদিকে স্বামী নাই। কি হলো? কোন বুবু টুবুর ঘরে চলে গেল নাকি আমার ঘুম পাড়ি রেখে? আমি ছোট্ট আয়েশা, আমার ঘুম পাড়িয়ে কোনো বুবুর বাড়ি গেছে? মা আয়েশা বলে আমি গুড় করে উঠে দেখি মদিনার মসজিদের ভিতরে কাঁদে খাদিজা, খাদিজা, খাদিজা। ওগো আমার আল্লাহ, যেদিন কেউ কারোর হবে না, যেদিন কেউ কারোর পরিচয় দেবে না, সেদিনে আমার আল্লাহ আমার খাদিজার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। দোয়া বন্ধ করে দিলেন। মা আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ 40 বছরে একটা মেয়েকে বিয়ে করেছেন বৃদ্ধা বয়সে, সেই খাদিজা বুবুর কথা আপনি কি ভুলতে পারেন না? আল্লাহ রাসূল বলেন আয়েশা খবরদার তুমি এমন কথা বলো না, খাদিজা সম্পর্কে তুমি কি জানো? মা আয়েশা সিদ্দিকা সঙ্গে সঙ্গে বলেন ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি maaf করুন, খাদিজা বুবু সম্পর্কে তার আল্লাহ এবং রাসূল ভালোই জানেন। নবী বললেন আয়েশা এমন কথা বলো না, তুমি যত টুকটুকে হও, হুমায়রা হও, লাল টুকটুকে হও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার খাদিজার কথা যখন রাতের বেলা মনে ওঠে, দিনের বেলা মনে ওঠে, আমার খাদিজার কথা যখন মনে ওঠে, আমি রাসূলুল্লাহ বিছনায় শয়ন করতে পারি না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাবিরা, খালারা, স্বামী সেবা করো প্রচন্ড, স্বামী নেলো হোক, স্বামী টেরা হোক, স্বামী কালো হোক, ওজনে কম হোক, ওজন কম তা তোমার কি হয়েছে? তুমি তো 60 হাত লম্বা পাবে, 60 হাত লম্বা। নিজের স্বামীর দুর্বলতার কথা রং নাম্বারে ফোন পে তার কাছে বলছে আমার স্বামী নড়ে না। সত্যি ভাবি না, না কুড়ে জন্মের কুড়ে খাটে না, ঘটে না, দুপুরি রান্না করিনি, একটা শাড়ি আর 3 বছর পরছে, তার মানে ভাব খারাপ, তুমি বললে যাও। এই কথা ঠিক না ভুল? একটা শাড়ি নেই 3 বছর পরছে, স্বামী নড়ে না, ফোন করে বলছে। এ দোজকে যাওয়ার প্ল্যান করছে না। এই জন্য স্বামীকে সবসময় ভালো বলবেন যে আমার স্বামীর মতো স্বামী আমি আল্লাহ জানো মনে হয় কারুর দেয়নি। স্বামীর বলবেন আপনি আমার কলিজার টুকরা, আপনি আমার জান, আপনি আমার জীবন, আপনি আমার জন্য দোয়া করবেন। আল্লাহর কসম, স্বামীকে খুশি রেখে স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি স্ত্রীর দোয়া চায়, রাসূলুল্লাহ বলেন ওই স্ত্রী জান্নাতি, জান্নাতি, জান্নাতি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আর একটা কথা বলে দেই ভাবি, ও ভাবি গো,
এই কথাটা মাথায় রাখবেন, কোনদিন রাতের বেলা স্বামী যেন রেগে না ঘুমায়। কেতাবে লেখা, স্বামী যদি রাতের বেলা রেগে ঘুমায়, সারা রাত আল্লাহ পাকের একদল ফেরেশতা ওই নারীর জন্য বদদোয়া করবে, এই নারী ধ্বংস করো, আল্লাহর কপালে আগুন দাও, এর কপালে বজ্রাঘাত দাও। আল্লাহ বিশ্বাসঘাতক নারী, এর স্বামী রেগে গিয়ে শুয়ে আছে, একদিকে গোমড়ার মতো শুয়ে আছে। কেতাবে লেখা, যদি স্বামীকে খুশি করতে না পারো, ওই রাতের ভিতরে যদি মারা যাও, তাহলে তোমার মতো কলঙ্ক নারীর ঠিকানা জাহান্নাম। এর জন্য নবী বলেন, ফাতেমা তোমার কোন ব্যবহারে যদি আমার জামাই আলী যদি রেগে যায় আর তুমি যদি মারা যাও, আমি নবী তোমার জানাজায়ও যাব না। এই হলো বাপের কড়া আইন, কড়া। আর এখন বাপ মেয়ে বিয়ে দিচ্ছে, বিয়ে দিল, আর রাসূলুল্লাহ বলছে, মা গরিব দেখে দিয়েছি, কিচ্ছু দিতে পারিনি, তবে বাপের বেটি যদি হও, সারা জিন্দেগি কোনদিন স্বামীকে কষ্ট দেবে না, স্বামীর দোয়ায় জান্নাতে যাবে। তাই স্বামী দোয়া করলো, বাপের কথা মতো চললো, আল্লাহর কসম পৃথিবীর যত নারী জন্ম নিয়েছে, পৃথিবীর যত নারী জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলেন, সমস্ত নারীদের সরদারিনী আমার কলিজার টুকরি ফাতিমা হবে। জোরে বলো, আরো জোরে বলো। সেই জন্য ভাবি, স্বামী যদি রাতের বেলা রেগে থাকে আর তুমি যদি মারা যাও, তুমি দোজখে গেলে। সেজন্য স্বামী রাতের বেলা যেন রেগে না থাকে। অনেকে স্বামী আসে বিছনা শুয়ে শুয়ে ডাকতে, এই সবিনার মা চলে আয়, বলছে সহ্য হয় না, দাঁড়াও দাঁড়াও, শুয়ে আরাম করছো কেন? যাচ্ছি, এখন সিরিয়ালটা বাকি আছে, এই বইটা হয়ে গেছে, দাঁড়াও 20 মিনিট বাকি আছে, দাঁড়াও, এই সিরিয়ালটা দেখি, দাঁড়াও। এরা মাঝে মাঝে দুটার ভাবি আসে না, সিরিয়ালটা দেখি আসে না। এখন ওই সিরিয়াল দেখতে গিয়ে 20 মিনিট বলেছিল, সিরিয়ালটা 20 মিনিট হয়েছে, তারপরে এমন একটা সিরিয়াল এসছে সেটা না দেখলি মাথা খারাপ। তো বলে রেগে যাক, ওটাও ঠকেছে, যাই ঠকেছে, তাতে সেজা হচ্ছে, বললো স্বামী রেগে যা যাকে। এবার আধা ঘন্টা পরে যাওয়ার কথা, 1.5 ঘন্টা পরে গেছে, গিয়ে দেখছে শুয়ে আছে, আর রাগ ঘরে শুয়ে আছে। গিয়ে যখন তারপরে হাত মারলো, কই গো, হচ্ছে গায়ে হাত দিবি, একবার তোর বাপের নাম বললো, একেবারে দাঁতের খুলি হুড়ু দেবো একেবারে। তোর 15 মিনিট সময় দিচ্ছি, 1.5 ঘন্টা পরে আসছি। বলছে ঠিক আছে, কথা বলতে হবে, দাও, বলে শুয়েছে। আল্লাহর কসম, কিতাবে লেখা, আল্লাহ নবী জানান, ওই নারী রেগে গেল, ওই স্বামী রেগে গেল, দুই স্বামী স্ত্রী সারা রাত আলাদা, দুজনের কথা নাই, কথা নাই, কথা নাই। ওই রাতের বেলা আল্লাহ লানত দিতে থাকে ফেরেশতারা, আল্লাহ এই নারী ধ্বংস করো, এই নারীর কপালে আগুন লাগাও, বিশ্বাসঘাতক জাহান্নামী নারী, এ শেষ করে দাও। আল্লাহর নবী জানান, ওই স্বামী রেগে আছে, ফেরেশতারা বদদোয়া করছে, ওই রাতে যদি স্ত্রী মারা যায়, ওই স্ত্রী জাহান্নামে গেল, জাহান্নামে গেল, জাহান্নামে ঠিকানা। আর স্বামী যদি খুশি হয়, স্বামী যদি খুশিতে ফানা হয়ে যায়, ওই রাতে যদি স্ত্রী মারা যায়, ওই স্ত্রী ঠিকানা হবে জান্নাত। ও ভাবি গো, জীবনে স্বামীর দুঃখ দিও না, জীবনে স্বামীর কষ্ট দিও না, জীবনে স্বামীর বড় কথা বলো না। স্বামী কদিন স্বামী, এ দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, এ দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়া আসমান শেষ হয়ে যাবে, পাহাড় শেষ হয়ে যাবে, সাগর শেষ হয়ে যাবে। তাই আল্লাহ পাক জানান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ পাক तमाम পৃথিবী লয় করে দেবে, আসমান আসমানে থাকবে না, আসমানের তারাগুলো জমিনে পড়ে যাবে, আসমান ভেঙে জমিনে পড়বে, সাগরের পানি থাকবে না, সব লয় হয়ে যাবে। তাই আল্লাহ পাক জানান, কুল্লু মান আলাইহা ফান, সব লয় হয়ে যাবে, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র থাকবো আমি আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সামাউন ফাতারাত, আসমান ভেঙে জমিনে পড়বে, ওই যে কাওয়াকিবুন
মুনতাসিরাত আসমান তারাগুলো আল্লাহ জমিনে ফেলবে ওইদের বিহার ফুজ্জিরাত আমার আল্লাহ तमाम পৃথিবীর সাগরের পানিগুলো শুকিয়ে দেবে সব লয় হয়ে যাবে সেদিনে ভাবি 60 হাত লম্বা স্বামী পাবে স্বামী একটু ওজন কম কিংবা কালো কিংবা নাল ফেলে কিংবা দাঁত বড় কিংবা একটা টেরা আল্লাহর কসম মেনে নাও স্বামী সেবা করো উল্টো পাল্টা না করে ওই নিয়ে ভক্তি করো আল্লাহর জান্নাতে গিয়ে এমন স্বামী পাবে স্বামী 60 হাত লম্বা হবে ভাবি আসে আশেপাশে একটা তো আসে না নেই ভাই হালকা আসে না আগলে আসে আল্লাহ হেফাজত করুক দুটোটা ভাবি বড্ড রাস্তাস করে স্বামীর সেই জন্য কথাগুলো বলছি আর ভিডিও কল করা যাবে না অডিও কলে প্রেম করা যাবে না আমার একটা খুব কাছের লোক আমার কাছের লোক আল্লাহ শুনছে আর কথাটা বলছি আপনাদের উপকার হবে ভাবি শোনেন 3 বছর প্রেম করেছে ক বছর কথা শোনেন ক বছর কথাটা কাজ হবে অবাব শুনে নাও কথাটা কাজ হবে 3 বছর প্রেম করেছে 3 বছর প্রেম করার পরে এক জায়গায় ডেট দিয়েছে সেখানে দেখা করতে গিয়েছে শুনলেন আপনাদের কাজ হবে ভাবিরা দেখা করতে গিয়ে এ বলছে আমার সঙ্গে বলছে আল্লাহ শুনছে ক্যাসেট হচ্ছে তো আল্লাহ শুনছে এ বলছে আমি দেখা করতে গিয়েছি তা একটা জায়গায় আছে আমি বলছি তুমি কিরকম শাড়ি পরে আসো বলছে শাড়ি না সালোয়ার পরে আসি কোন জায়গায় বলছে ঠিক উমুক জায়গায় আর আমি সেই জায়গায় লক্ষ্য করে দেখছি যে এই মোটা সেই কালো কিন্তু আমার সঙ্গে বলেছে আমার বয়স 18 বছর কলেজে পড়াশোনা করি কিন্তু না কমসে কম 35 থেকে 40 বছর বয়স সেই কালো আর আমার সঙ্গে বলেছে ফিট পরিষ্কার তুই কি করলি বলছে আমি দোয়া ইউনিট পড়ছি আর ফোন সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ তুমি এই বিপদ থেকে আমার বাঁচাও খোদা দেখেন তাহলে 3 বছর প্রেম করে সর্বনাশ টাকা পয়সা শোষণ হলো শেষ বেলা সেই ফোন বন্ধ করে দিয়ে পালালো সে মেয়েটা পেরেশান যেমন মানে রু আর তেমন ফেরেশতা জোটে বলে না তো যেমন কুকুর তেমন মুকুরও হয়ে গেছে তুমি যদি ভালো বংশের মেয়ে হতে রং নম্বর প্রেম করে লোকের সঙ্গে দেখা করতে যেত না ফোন বন্ধ করে দিয়েছে শহরের নামাজ পড়ো তোমার টুপি ধরে খালে ফেলে দেওয়ার দরকার ছিল হ্যাঁ কথা ঠিক না বলছি এই জন্য রং নাম্বার হোক যে নাম্বার হোক আমার মায়েদের বলছি একটা নাম্বার আপনার কাছে আছে আপনার স্বামীকে প্রচন্ড খিদমত করবেন স্বামীকে সেবা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন